হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকের টপিক হচ্ছে লিমিটের সেকেন্ড পার্ট। লিমিটের ফার্স্ট পার্টে অলরেডি ভিডিও আছে, ওটা বেসিক পার্ট। তো আজকে থেকে আমরা মেনলি কোশ্চেন ডিসকাশন করব। কোশ্চেন একটু হায়ার লেভেল হবে। ফার্স্ট ভিডিওটাতে বেসিক ছিল যাতে কনসেপ্টটা বিল্ড আপ হয়। তো কোশ্চেন স্টার্ট করা যাক। লিমিট এক্স টেন্স টু 0 cos x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস cos x 1/2 1 মাইনাস cos x স্কোয়ার এক্স। তো নিচের টার্মটাও হা করে বলে দিচ্ছে আমাকে সাইন স্কোয়ার এক্সে নিতে। তো ওকে নিয়ে চলে আয়। সাইন স্কোয়ার এক্স, উপরের টার্ম কি বলছে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। কস এক্সটাকে লেখা যায় তো মাইনাস, কস এক্সটাকে আবার লেখা যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/2 লিমিট এক্স টেন্স টু 0। নেক্সট স্টেপ কী করবি, লিমিট এক্স টেন্স টু 0 এটা কী হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স 1/6 আসছে, ওকে তাই তো, মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু 1/4 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এর নিচে সাইন স্কোয়ার এক্স চুপচাপ হা করে বসে আছে যে আমাকে কেউ কাটুক, তাই না? তো আমি যদি এর বাইনোমিয়াল কী বলে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন ওটা যদি ইউজ করিস তাহলে কী লেখা যায়, এটা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন তখনই আমি ইউজ করতে পারবো যখন 1 মাইনাস বা 1 প্লাস যাই থাকুক না কেন এক্সটা যখন খুব ছোট হবে, হ্যাঁ কি না? এটাকেই তো লেখা যায় 1 প্লাস মাইনাস এন এক্স। এখানে এক্সটা কে আছে, এক্সটা এখন সাইন স্কোয়ার এক্স আছে, ক্লিয়ার? এক্সটা কে আছে এখন সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্সটা ছোটো তো, কেন? কারণ এক্স টেন্স টু 0, সাইন 0 ভ্যালু কত 0, তার মানে ছোটো ভ্যালু এগুলো। তার মানে এটাকে আমি লিখতে পারি 1/6 থাকলে 1 মাইনাস 1/6 সাইন স্কোয়ার এক্স। চেক করে নিবি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন ইউজ করার আগে এটা চেক করে নিবি ভিতরে টার্মটা ছোটো আছে কিনা। তো এটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 6 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 4, নিচে কি আছে আর একটা সাইন স্কোয়ার এক্স। অ্যান্সার পেয়ে গেছিস? বল অ্যান্সার কত হচ্ছে? মাইনাস প্লাস 1/12 হবে, ওকে। তো 1 1 কেটে গেল, তো সাইন স্কোয়ার এক্স কমন নিলে 1/4 মাইনাস 1/6 আসছে ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স লিমিট এক্স টেন্স টু 0। যতক্ষণ এক্স থাকবে ময়দানে, যতক্ষণ এক্স থাকবে ততক্ষণ লেফট হ্যান্ড সাইডে লিমিট ইউজ করবি। তাহলে এটা উড়ে গেল, তাহলে 1/4 মাইনাস 1/6 কত হচ্ছে 12, 3 মাইনাস 2 প্লাস 1/12, ক্লিয়ার? এবার এর পরের কোশ্চেনটা নিজে ট্রাই কর। একটা ছোট্ট ট্রিক্স বলে দেই, মানে জিনিসটা বলে দেই কি অ্যাপ্রোচ করবি। মানে আগে চেক করে নে ফর্ম চেক করতে পারছিস কত হচ্ছে। ফর্ম মানে কি ফর্মে আছে, এক্সের ভ্যালু যদি ইনফাইনাইট পুট করিস তাহলে ইনফাইনাইট স্কোয়ার মানে ইনফাইনাইট, আর ভিতরে যদি আমি লিখি মানে এটা কি আছে 1 প্লাস 2/x, আর এটাও কি আছে 1 প্লাস 3/x, মানে এখানে ব্যাপারটা আছে 0 আছে, তাই না? ইনফাইনাইট ইন্টু 0 ফর্ম আছে, চেক করে দেখাবো। এখানে 1 আসছে, এখানেও 1 আসবে, হ্যাঁ মানে আমি এক্সের ভ্যালু যদি ইনফাইনাইট পুট করি, ওকে, এক্স স্কোয়ার মানে কি ইনফাইনাইট স্কোয়ার, তারপরে এই জিনিসটাকে আমি এইভাবে লিখলাম 1 প্লাস 2/ইনফাইনাইট মাইনাস 1 প্লাস 3/ইনফাইনাইট 1/3, ক্লিয়ার হলো? তাহলে 2/ইনফাইনাইট কত হয় 0, তার মানে থাকবে পরে কে 1, এদিকেও কে পড়ে থাকবে 1 পড়ে থাকবে, 2/ইনফাইনাইট 0, তাহলে ওই টার্মটা উড়ে গেল, 3/ইনফাইনাইট 0 ওই টার্মটা উড়ে গেল, তাহলে 1 মাইনাস 1 কত হলো ইনফাইনাইট। তার মানে এই ফর্মটা কি ইনফাইনাইট ইন্টু 0। এবার যে জিনিসটা বলছি সেটা লেখ, ইনফাইনাইট ইন্টু 0 এই ফর্মটা যখনই পাবি তখন কি করতে হবে শুনে নে। 1 ভ্যারিয়েবল যদি এরকম ইনফাইনাইট ইন্টু 0 পাস, তার মানে একটা ভ্যারিয়েবল কোনো একটা টার্ম নিচে যাবে। কোন টার্মটা নিচে যাবে? যেই টার্মটা সহজে নিচে পাঠানো যাবে। কি বললাম? যেই টার্মটা সহজে নিচে পাঠানো যাবে। এখানে এক্স স্কোয়ারটাকে নিচে পাঠানো সোজা না পুরো টার্মটাকে পাঠানো সোজা?
এক্স স্কোয়ারটাকে, তো ফার্স্ট স্টেপ এটা করবি যখনই ইনফাইনাইট ইন্টু জিরো আসবে, তার মানে এর পরের টার্মটা কি লিখবো, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 2 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 প্লাস 3 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 3। এক্স স্কোয়ারটা যখন নিচে যাবে কি ফরম্যাটে যাবে, 1 বাই এক্স স্কোয়ার যাবে, তাই না? ওখানে এক্স স্কোয়ার মাল্টিপ্লিকেশন ছিল, নিচে তো 1 বাই এক্স স্কোয়ার হবে। এরপর আস্তে আস্তে কোশ্চেনটা খুলবে, 1 বাই এক্স স্কোয়ার আছে, তার মানে উপরে এমন কিছু হবে যাতে 1 বাই এক্স স্কোয়ার কেটে যায়, হ্যাঁ কি না? আগের কোশ্চেনটায় নিচে সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার এক্স ছিল, এটা কেটেছে, তো নিচের টার্ম অলওয়েজ কাটতে হবে, না হলে ওই ইনডিটারমিনেট ফর্মটা চেঞ্জ করা যাবে না। তো 1 বাই এক্স স্কোয়ারটাকে যখনই কাটতে ভাববি তখন একটা জিনিস মাথায় ক্লিক করবে, বাইনোমিয়াল এক্সপ্যানশনে আমি বলেছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যদি থাকে আমরা কি লিখি, 1 প্লাস এন এক্স লিখি। তারপরে আর একটা টার্ম থাকে, এটা শুধু মনে রাখিস, সেটা কি হয়, এটা হয় NC1। আমি এই জিনিসগুলো লিখে দিচ্ছি, NC0 হচ্ছে 1, NC1 হচ্ছে n, NC2 কি হয়, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কম্বিনেশন 2 ফ্যাক্টরিয়াল। একদম অনির্বাণ খুলে দে দরজা, না ছাড় ছাড় যাচ্ছে। দেখ n ফ্যাক্টরিয়ালটাকে কি লেখা যায়, এটা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু 2 হয় 1 ইন্টু 2, এটা আর এটা কেটে যায়, তাহলে আমি এখানে কি লিখবো, n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার। এবার তোর মনে যা কোশ্চেন আসতে পারে কেন করলাম, কারণ না হলে আমার এই এক্স স্কোয়ার টার্মটা 1 বাই এক্স স্কোয়ার কাটবে না, আমরা তো বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করে এটাকে উড়িয়ে দিতাম, রাখলে কোনো যায় আসে না। এখন রাখবো কেন, ফায়দে কা সদা, এখন রাখলে কি হবে, নিচের টার্মটা উঠে যাবে, দেখ খুব ভালো করে দেখ। তাহলে উপরেরটাকে কি লিখবি, 1 প্লাস 2 বাই এক্স ইন্টু 1 বাই 2, ওকে, বা এরকম লেখ এন এক্স 1 বাই 2 ইন্টু 2 বাই এক্স। নেক্সট টার্মটা কি হবে বল, থার্ড টার্মটা বল, এন মানে 1 বাই 2, তারপর 1 বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ক্লিয়ার হলো, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, এবার ভাব 2 বাই এক্স ছিল, তাহলে এখন কি হবে, 2 বাই এক্স এর হোল স্কোয়ার হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে মাইনাস চলে যায়, এর পরের টার্মটা নিজেরা কর, পরের টার্মটা কি হবে বল, পরের টার্মটা বল, মাইনাস 1 মাইনাস, ওই তো মানে এই জিনিসটাও তো করবি সেম প্রসেসে, হ্যাঁ কি না, সেম প্রসেসে তো এটাও করতে হবে, তো জায়গা হবে কি না জানি না, 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 3 বাই এক্স মাইনাস, সব মাইনাস ঢুকছে ভিতরে, তার মানে আবার 1 বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 বাই এক্স হোল স্কোয়ার। কেন করলাম বুঝতে পারলি, কারণ এখনই নিচে 1 বাই এক্স স্কোয়ার আসবে, এই টার্মটাকে কাটার জন্য। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট। দেখ মনের ক্যালকুলেশনে একটা জিনিস বোঝ, যে 1 বাই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে কি হবে, এক্স টেন্স টু ইনফাইনাইট। এবার দেখ আমি কি করলাম, যদি 1 আছে না, তো এইগুলো কেটে যাচ্ছে না নিজেরা কেটে যাচ্ছে, তো 1 বাই এক্স কেটে দেবো, ঠিক আছে, ওটাই আমার পারফেক্ট হবে। 1 বাই এক্স কী করলাম বুঝতে পারলি, একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম এখানে নিয়ে আসলাম। তারপরের টার্মটা কী হবে, মাইনাস 1 বাই 8 ইন্টু 4 বাই এক্স স্কোয়ার, আর নিচে আছে 1 বাই এক্স স্কোয়ার, এটা পরে আনবো। তারপরের টার্মটা বল, এই যে এই টার্মটা, মাইনাস মাইনাসে মনে হয় প্লাস হয়ে যাবে, এই যে 3 মাইনাস একটা মাইনাস প্লাস হয়ে যাবে, 2 কেটে যাবে, 1 বাই 9 হবে, তো ওটা 1 বাই এক্স স্কোয়ার আসছে। ক্যালকুলেশন করবি, এই দেখ মাইনাস 2 বাই 18 হচ্ছে না, আর ওখানে কি আছে 3 স্কোয়ার আছে, তাহলে কেটে যাচ্ছে, সবই কেটে যাবে, 1 বাই এক্স স্কোয়ার থাকবে। আরে 2 আর 18 কাটলে তো 9 আসছে, 9 আবার কেটে দিচ্ছে, ওকে।
তো মাইনাসে মাইনাসে প্লাসও হয়ে যাচ্ছে, বাইরে মাইনাস ছিল বলে, তার মানে এটা কি লিখবো, প্লাস 1/x²। পারফেক্ট, ওকে। আর এই নিজেরা কেটে কাটাকুটি করে দিয়েছে, 1 গেল, 1/x গেল। এবার 1/x² এখানে আনবো, তাহলে আনলে কি হবে, -1/2 বেরোচ্ছে, আর ওখানে কত বেরোচ্ছে, 1 বেরোচ্ছে, কেটে যাচ্ছে দেখ, 1/x², নিচের 1/x² কেটে যাবে না, এর সঙ্গে এ কেটে যাবে, এর সঙ্গে এ কেটে যাবে, থাকবে পড়ে কি কনস্ট্যান্ট পড়ে থাকবে। তো অ্যান্সার কত, 1/2। পুরো স্টেপ দেখাবো এখানে সৌরভ। দেখ কি করা যাবে, ভিতরের পার্টটা দেখে মনে হচ্ছে ওরা নিজেরা বলছে আমাদের মাল্টিপ্লিকেশন করো। মাল্টিপ্লিকেশন করলে কি আসছে, x² + 2x মানে 3x আসছে, এটা 2 আসছে, আর ওদিকে আবার x + 3 আছে। আবার মাল্টিপ্লিকেশন করছি, x³ + 3x² প্লাস আবার 3x² মানে 6x², তারপর 9x 2x 11x প্লাস 6, রাকেশ এটা এসছে তোর, লিমিট x টেন্স টু ইনফাইনাইট মাইনাস x, ওকে। আর এই পাওয়ারে কি আছে 1/3, তো হা করে 1/3 দেখে তোর মনে হতে পারে যে x³ কমন নিলে একটা খুব ভালো জিনিস আসে। আর যখন এরকম কোশ্চেন থাকবে যেখানে x টেন্স টু ইনফাইনাইট বলবে, তখন ট্রাই করবি যেন ভিতরে কিছু জিনিস 1/x² ফরম্যাটে আসে। তাহলে আমি যখনই x³ কমন নেব, বাইরে 1/3 পড়ছে, আর ভিতরে কি হচ্ছে 1 + 6/x প্লাস 11/x² প্লাস 6/x³ হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস x, লিমিট x টেন্স টু ইনফাইনাইট। তার মানে এটা অ্যাকচুয়ালি কি আসবে, x আসবে, আবার একটা স্টেপ করার কোনো দরকার নেই, x। তাহলে x কমন নিতে পারবি নেক্সট লাইনে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট, x কমন নিলে কি হচ্ছে 1 + 6/x প্লাস 11/x² প্লাস 6/x³ মাইনাস 1, তাই না। তো 1 বলছে আমাদের কেটে দাও, পাওয়ারে 1/3 আছে না, তাহলে আমাকে আবার বাইনোমিয়াল ইউজ করতে হবে। ভেরি गुड, चलो x³ कॉमन लिया तो मैं फिर से लिख देता हूँ, x³ कॉमन लिया, उसके बाद 1/3। हाँ ये ठीक है, বাংলায় বলবি। হ্যাঁ বল মোহিত। হ্যাঁ এখন পুট করব না, এখন পুট করলে চাপ হয়ে যাবে, তাহলে আমাকে সবকটা ভ্যালু তো ইনফাইনাইট পুট করতে হবে। হ্যাঁ এবার আমাকে বাইনোমিয়াল করতে হবে। বাইনোমিয়াল কি, এই যে পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটাকে ভাব x, মানে আমরা 1 + x হোল টু দি পাওয়ার n, এটাকে কি লিখি 1 + nx লিখি। তো এই পুরো জিনিসটাকে ভাব 1 + 6/x ইন্টু n মানে 1/3 প্লাস 11/x² ইন্টু 1/3 nx করেছি, nx, nটা মাল্টিপ্লিকেশন হচ্ছে সবার সঙ্গে, 6/x³ কেন করতে পারছি, কারণ xটা ইনফাইনাইট পুট করলে প্রত্যেকটা ভ্যালু খুব ছোট ছোট চলে আসছে। তো 6/x³ ইন্টু 1/3, আর বাইরে কে আছে x আছে, তার মানে এবার তুই x কমন নিতে পারবি, একবারে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করেছি, তারপর x কমন নিয়েছি, তাহলে 1 কেটে যাচ্ছে। এবার লিমিট x টেন্স টু ইনফাইনাইট x 6 মানে এটা কি আসছে 2/x প্লাস 11/3 x² প্লাস 2/x³। এবার আমি একটু আগে বলেছিলাম যে লাস্ট কোশ্চেনে দেখবি এই ফর্মটা আসছে কি না, ইনফাইনাইট ইন্টু 0, দেখ এটা আসছে। x এর ভ্যালু যদি ইনফাইনাইট পুট করে দিস, বাকিগুলোকে যদি ইনফাইনাইট পুট করে দিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে ইনফাইনাইট ইন্টু 0 ফর্ম। তাহলে নেক্সট স্টেপ কী করতে হয়, যেটা সোজা জিনিস সেটাকে নিচে নিয়ে নিতে হয়। তাহলে এক্সটাকে নিচে নিলে কি হবে, লিমিট বল x টেন্স টু ইনফাইনাইট 2/x প্লাস 11/3 1/x² প্লাস 2/x³ নিচে কে যাচ্ছে 1/x ফরম্যাট হবে। এবার আর কিছু করে দরকার নেই, এটাকে কেটে দে, তাহলে 2 আসছে, আর বাকিগুলো কি হয়ে যাবে 11/3 1/x²। কি বলছিস, হ্যাঁ এর পরের টার্মগুলো কি হবে, একটা 2 হবে, তারপরেরটা 11/3 1/x প্লাস 2/3 মানে 2 1/x²। এরপর লিমিট পুট কর, x টেন্স টু ইনফাইনাইট, অ্যান্সার কত হবে 2, কারণ বাকি ভ্যালুগুলোতে 0 চলে আসবে। এখান থেকে 1/x কমন নিয়ে নিলাম,
হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। হ্যাঁ বল। হুম, এখানে ডবল ইউজ করেছি, দেখ বাইনোমিয়াল এক্সপেনশনটা আর একটাকে টেনেছি। 99% 1 প্লাস nx দিলেই হয়ে যায়। যখন এক্সটা খুব ছোট হয়, 1 না মানে জিরোর কাছাকাছি যখন হয়। সলভ ইট, এটা সলভ কর। লগ জিরো ভ্যালু কত হয়? লগ জিরো ভ্যালু মাইনাস ইনফাইনাইট, আর হচ্ছে এক্স এর ভ্যালু যদি জিরো পড়ে তো মানে এটা মাইনাস তো জিরো খেয়েই নেয়, তো ইনফাইনাইট ইন্টু জিরো ফর্ম। তো এক্স এক্স বলছে আমাকে নিচে নিয়ে যাও। কর কর। এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে এক্সটাকে কি লিখবি? জিরো প্লাস এইচ লিখবি। তাহলে এক্স টেন্স টু যদি জিরো প্লাস হয় তাহলে এইচ টেন্স টু অলসো জিরো। তার মানে এটাকে নেক্সট স্টেপে কি করতে হবে? লিমিট এইচ টেন্স টু জিরো। আর তার আগে একটা করে নে, যে আগে এক্সটাকে তো নিচে নিয়ে যা। লগ ই এক্স ডিভাইডেড বাই 1/x, ওকে। তো লিমিট 1/x, তার মানে এখানে x এর ভ্যালু যদি জিরো পুট করি, এটাকে লেখ h টেন্স টু জিরো। এটা কি আসছে? লগ ই এইচ ডিভাইডেড বাই 1/h। এবার ভাব কি ফরম্যাটে আছে এখন। এখন কি ফরম্যাটে আছে? ফরম্যাট যেন বারবার আমাকে বলিস, ফরম্যাট কি আছে? ইনফাইনাইট বাই তাই না? তাহলে কি বলবে? লপিটাল বলবে, আমি আছি তো এখনো। হ্যাঁ অ্যান্সার বল। ইউজ লপিটাল। লিমিট এইচ টেন্স টু জিরো, লগ এইচ এর ডেরিভেটিভ কি হয়? লগ এইচ এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ তোকে বলতে বলেছি? বলিস না, ফর্মুলা মনে করে আসবি। লগ এইচ এর ডেরিভেটিভ কি হবে? 1/h। আর 1/h এর ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ বল। মাইনাস 1/h স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস এইচ থেকে যাবে। লিমিট এইচ টেন্স টু জিরো। মোহিত, এই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করেছিলাম, বুঝলি? এক্স লগ এক্স থাকলে অ্যান্সার জিরো হয় লিমিট পুট করার পর। हाँ ओम बोल, थोड़ा जोर से बोल। हाँ माइनस क्यों आया? क्योंकि हाँ नेगेटिव तो आएगा ही, क्योंकि एक्स टू द पावर -1 का डेरिवेटिव क्या होता है? -1 आगे आएगा, x -1 हाँ ঠিক আছে। সৌরভ এটা বুঝতে পেরেছিস? পাওয়ারটা আগে আসে তারপর n-1 হয়। লিমিট x টেন্স টু ইনফাইনাইট টাইপ কোশ্চেন। ইন কোশ্চেন্স অফ লিমিট x টেন্স টু ইনফাইনাইট অলওয়েজ টেক ম্যাক্সিমাম ডিগ্রি ফ্রম নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর কমন, দেন ক্যান্সেল দেম অ্যান্ড পুট এ লিমিট। এবার এই কোশ্চেনটাই বল, এখানে কোনটা বড়? n+2 বড় না n+1 বড়? না, এর মধ্যে বড় কোনটা? আর কোশ্চেনে কি বলছে? যেটা বড় হবে তাকে কমন নিতে। হ্যাঁ, যাতে বড়টা নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে বড়কে n ফ্যাক্টরিয়াল বুঝিস তো? n ফ্যাক্টরিয়াল মানে কি? 1 × 2 × ডট 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 সব মাল্টিপ্লিকেশন। তার মানে আমি যদি 3 ফ্যাক্টরিয়াল লিখি তাহলে কি লিখবো? 1 × 2 × 3, বুঝলি? 4 ফ্যাক্টরিয়াল লিখলে 1 × 2 × 3 × 4। তাহলে n+2 ফ্যাক্টরিয়াল যদি কমন নেই তাহলে কি হবে? n+2 ফ্যাক্টরিয়াল, নিচেও তো n+2 ফ্যাক্টরিয়াল আছে। এবার নিজেরা সলভ কর। অ্যান্সার না মোহিত।
करो करो। आंसर बोल। 3/1 এসছে, 3 আসবে না, n+2 ভুল করেছিস, ওই ফর্মুলা দেখ সাইডে। এরপর কেন রাখবো, যাতে কেটে যায়, এবার এটা বোঝানোর জন্য। দেখ n+2টা বড় না n+1টা বড়? n+2টা বড়, যেটা বড় তাকে ভাঙবো। ওকে, মানে আমি 3 ফ্যাক্টোরিয়ালটাকে কি লিখতে পারি, 3 × 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো 2 ফ্যাক্টোরিয়াল 1 × 2, তাহলে সিমিলারলি n ফ্যাক্টোরিয়ালকে n × n-1, n+1টাকে n+1 × n ফ্যাক্টোরিয়াল, n+2টাকে এইভাবে করা যায়। তাহলে এখানে আমি কোনটাকে ভাঙবো, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এটা উড়ে গেল, তাহলে 1 + n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+2 × n+1 ফ্যাক্টোরিয়াল। কেন করলাম, কেটে দাও এই দুজনকে, নিচে কি আসবে, এরকম একটা জিনিস আসবে, n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+2 × n+1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এবার n এর ভ্যালু পুট করে দে। এই জায়গাটা যদি n এর ভ্যালু ইনফাইনাইট পুট করে দিস, তাহলে কি হবে, 1/ইনফাইনাইট + 2 কত হবে, ইনফাইনাইটই হবে। তার মানে 1/ইনফাইনাইট কত, 0। নিচে কি হবে, অ্যান্সার কত আসবে, 1। मैं सोच रहा था मैं जो करूँ गलत है, वैसे ही होगा, इतना आसान है। ऐसा है क्या? हाँ बहुत इजी है सर, जो बोले थे लास्ट क्वेश्चन में वो कर हो जाएगा। কি লিখলাম সাইডে, ম্যাক্সিমাম পাওয়ার আগে খুঁজবি, ওই যখন আমি বলছি চুপচাপ বোর্ডে দেখবি। এখানে ম্যাক্সিমাম পাওয়ার কে আছে, 2, নিচেও কে আছে ম্যাক্সিমাম পাওয়ার, তার মানে দুজনারই পাওয়ার সেম, তো x² 2, নিচেও x² 2। যদি পাওয়ার সেম থাকে তাহলে অ্যান্সার কি হবে, ওদের কোএফিসিয়েন্ট, উপরের কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই নিচের কোএফিসিয়েন্ট, তাহলে অ্যান্সার কত হবে, 2/3। এবার হচ্ছে অফিসিয়াল প্রসেস কি, ম্যাক্সিমাম পাওয়ারটাকে কমন নেব, 2 আসবে, 3/x আসবে, 1/x² আসবে, নিচে কী হবে, x² 3 + 2/x + 5/x²। নিচে x থাকলে কি হবে, 0 হয়ে যাবে, তো 3 - 0 + 0, সরি 2 - 0, 3 + 0 + 0। যারা পড়াশোনায় গরিব, মানে পড়াশোনায় মানে বুঝতে একটু কম বোঝে, তাদের জন্য এইগুলো খুব কাজে লাগবে। ডাইরেক্ট অ্যান্সার, টাইম কম লাগবে না, যারা কম বোঝে তাদের এটা ভালো লাগবে। এরপর একটা করা যাক, হাত তুলছিস আয়ুষ, চলো। দেখ এরপর কত আছে, 1 আছে, এরপর কত আছে 2, তাহলে নিচের পাওয়ারটা বড়, তার মানে অ্যান্সার কত হবে, চুপচাপ 0 লিখে দিবি। আর যদি ওই প্রসেসে করিস x কমন নিবি, -3 + 1/x, নিচে কি আসছে x² 3 + 2/x + 5/x², এই x কে কেটে দেবে, একটা x থেকে যাবে, আর এদিকে সব কি আসছে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, এদিকে কি আসছে, -3 + 0 ডিভাইডেড বাই 3 + 0 + 0, আর এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, বাইরে তো রয়ে গেছে, বাইরে তো 1/x রয়ে গেছে, তো এখানে যাই থাকুক না কেন অ্যান্সার কি হবে, 1/ইনফাইনাইট মানে 0।
আর তারপরে কি আসছে বুঝতেই পারছিস, ইকুয়াল ইকুয়াল স্মল বিগার, এরপরটা কি হবে बिगर बाय स्मॉल। इन्फिनिटी हो जाएगा आंसर। कैसे पता? समझ आ रहा है लिमिट x टेंड्स टू इनफाइनाइट। ऊपर x पर नीचे x है इसको कॉमन सेंस में बोलते हैं। যদি অপশনে ইনফাইনাইট থাকে তো ইনফাইনাইটকে ক্লিক করবি, আর না হলে কিছু কিছু কোশ্চেনে ডাজ নট এক্সিস্টও লিখে থাকে। যদি ইনফাইনাইট থাকে তো ইনফাইনাইট অ্যান্সার হবে, যদি না থাকে ডিএনই থাকে তাহলে ডিএনই, আর দুটো যদি থাকে তাহলে ইনফাইনাইট। তো কি করে করবি? আর কিছুই না, ওই একই জিনিস, এক্স স্কোয়ার এক্স কমন নিবি, বাকি সব জিরো হয়ে যাবে। ওকে, তো টু টু নিচে সব জিরো হয়ে যাবে, नीचे 7 থাকবে, 7ও থাকবে না, ও এক্স কমন নিয়েছে, 7 থাকবে। তো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, কাজে লাগবে এটা পরে। কর দেখ, সিঙ্গেল সিঙ্গেল ভাববি, 2 3 7 1। হ্যাঁ বল, x প্লাস 9। ওকে, 2 3 বাই 7 ইন্টু 1, তো অ্যান্সার কত হচ্ছে 6/7। বুঝলি সৌরভ? ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম পাওয়ার, কারণ উপরে যা আছে নিচেও তাই আছে। এবার তোর যদি মনে হয় তুই মাল্টিপ্লিকেশন করবি, অ্যাডিশন করবি, সেটা তোর ব্যাপার, ওটা করার কোনো দরকার নেই। অ্যান্সার দে, অ্যান্সার দে, যত তাড়াতাড়ি অ্যান্সার দিবি। 34টা না 35টা কোশ্চেন আছে, যত তাড়াতাড়ি অ্যান্সার দিবি তত এগোবে। এক্স স্কোয়ার কমন নিয়ে নে, তাহলে কি আসবে 2 - 1/x স্কোয়ার। সেটা বাইরে x হয়ে যাবে। ওকে, বাইরে গেলে এক্স হয়ে যাবে, তাহলে একদম বার করে দে। আর এখান থেকেও কি হবে, এক্স বেরোবে, √5 प्लस 7/x स्क्वायर এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর নিচে কি আসছে, এক্স কমন নিয়ে নে। 4 আর কিছু দেখাবো? x আচ্ছা না ঠিক আছে, এটা এটা কেটে যাবে, ওদিকে সব জিরো চলে আসবে, √2 - √5/4। তাহলে শর্টকাট কি হবে, ম্যাক্সিমাম পাওয়ারে যেটা আছে সেটা লিখে নাও, ওটাই অ্যান্সার। এটা কর, এটা সেম প্রসেস। লিমিট কি হয়, পাওয়ারেও যদি কিছু ভ্যালু থাকে সেখানেও লিমিট চলে যায়, ওখানেও লিমিট ইউজ করতে পারবি। বাকি কোশ্চেন সেম, কিছুই নেই। 2/3 তো ভিতরে এলো। 2/3 হ্যাঁ বল মোহিত, বল। হ্যাঁ, আর ভিতরে হ্যাঁ, ওকে, তার মানে ভিতরের জন্য লিমিট ইউজ করবি। মানে এই কোশ্চেনটা কীরকম হবে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4। আবার এখানেও লিমিট যাবে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট 4x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 7। তো এর অ্যান্সার কী হয়, ডাইরেক্ট 2 আর 3, আর এদিকে 4/3। এর অ্যান্সার ডাইরেক্ট করতে পারিস 2/3 হোল টু দি পাওয়ার 4/3। আর না হলে এখানে করবি, এখানে কি আসছে, ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্ট 2/3, আর ওখানে ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্ট 4/3। ম্যাক্সিমাম পাওয়ার বুঝতে পারছিস? এই তো ম্যাক্সিমাম পাওয়ার, এই তো ম্যাক্সিমাম পাওয়ার। স্যার লিমিট জব ऐसा रहता যখন লিমিট যেরকম থাকে আমরা লিমিটটাকে এরকম পাওয়ারও বসিয়ে একদম একদম, কারণ ওখানেও তো এক্স ভ্যারিয়েবল আছে, ওখানেও তো লিমিট চাই না। ওই এনসিআরটিতে দেখবি 2 নম্বর না 3 নম্বর প্রপার্টিস এটাই আছে। চলো এটাও অ্যান্সার দিয়ে দে, সোজা। এক্স স্কোয়ার আবার সেম ব্যাপার আছে। এবার উপরে ভাব, উপরে কি হবে, উপরে কি হবে? অ্যান্সার কি 1/7 হোল টু দি পাওয়ার 4 আর বললি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ওটাই আসবে 1/7। नहीं सर को 1 हो आंसर অ্যান্সার, অ্যান্সার কত আসছে? x कॉमन ले ले হ্যাঁ, ওটা হবে না তো। सर 1 टू द पावर इंफिनिटी ওকে, 1/7 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, অ্যান্সার 0। सही হ্যাঁ সেই, ওকে। এই যে আবার পাওয়ার সেম 2 2, তাহলে ভিতরে কি থাকছে 1/7, উপরেও লিমিট ইউজ করবি, 4x আছে, তার মানে ওটা তো ইনফাইনাইট হয়ে যাবে না। x এর ভ্যালু এখানে যখন করবি তখন ইনফাইনাইট আসছে, তাহলে অ্যান্সার কি হবে 1/7 টু দি পাওয়ার ইনফাইনাইট, 7 এর পাওয়ার ইনফাইনাইট মানে এটাও ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে 0। দেখ এক্সামে কিভাবে ভয় দেখাবে, এইভাবে ভয় দেখাবে। তোকে কি খুঁজতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার। जो सेम है तो 1 सेकंड অ্যান্সার বল।
1 হ্যাঁ হাফ ম্যাক্সিমাম পাওয়ার ঠিক আছে। না না হচ্ছে না, sir 1 না হচ্ছে না। root x से 5 2 root 2 1/√2 না 2√2 না, অ্যান্সার হচ্ছে √2। अच्छा ऊपर 2 है नीचे √2 है ইয়েস, ম্যাক্সিমাম পাওয়ার দেখ, এটা ম্যাক্সিমাম পাওয়ার, अच्छा এটা √2 ম্যাক্সিমাম পাওয়ার। আমি একটা স্টেপ করে দিচ্ছি শুধু, এটাকে যখন ভাগবি 2x - 3টাকে, এর পাওয়ারে কত আছে 1/2, তার মানে একটা টার্ম তো হবেই 100% এরকম, আর উপরে তো আছেই 2√x। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হলো, 2√x, নিচে এই টার্মটা, বাকিগুলো যা হচ্ছে করে থাক, এটা তোমার ম্যাক্সিমাম পাওয়ার। এখানে কি আসছে √2 × √x, তাই না? এই তো 1/2, তার মানে অ্যান্সার কত 2/√2, তার মানে অ্যান্সার কত √2। 2/√2টাকে এভাবে লেখা যায় সৌরভ, ট্যাং ট্যাং। ऊपर आंसर root 2 है। তাড়াতাড়ি অ্যান্সার কত 1। আগে ম্যাক্সিমাম পাওয়ার চেক করে, এটা কি আছে, 1 into 1 এটা এই ফার্স্টেরটা 1 আছে আর সেকেন্ডেরটা 2/3, তাহলে ওটা ছোট 2 যেটা এখানে থাকে না সেটা নিচে যায়। ওকে, নিচে দেখ কি আছে, নিচেও x এর পাওয়ার 1 আছে, 5 আছে, এই 5টা নিচে যাবে, 5/5 হয়, বুঝিস তো? যেখানে ডাউট হবে জিজ্ঞেস করবি না, কিন্তু আমি শ্যুট করে পালিয়ে যাব। আর এখানে কি আছে x⁴ 4/5, তাহলে এটা ছোট তো, 4/5 2/3 1 এর থেকে তো ছোট, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কে x, এর বাইরে কে ছিল 1 ছিল, এর বাইরেও কে ছিল 1 ছিল, তো লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট মানে কি ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্ট 1/1, অ্যান্সার কত 1। এত কিছু করার পরে আসছে না। सर आंसर 1 होगा না, অ্যান্সার 1/100। अच्छा ठीक वाला है এটা দেখে তোকে লোভ দিতে পারে, যেটা n আছে এটা n² আছে, লোভে পড়বি না। এটা দেখ, এটা কি 1 2 3 ডট ডট ডট, এর ভ্যালু জানিস, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু কতগুলো টার্ম আছে n খানা ডিভাইডেড বাই 2, কী করলাম সামেশন করলাম, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম ইন্টু কতগুলো টার্ম আছে ডিভাইডেড বাই 2, মনে থাকবে এটা। উপরে যদি 1/2 কমন নিয়ে নেই তাহলে এই জিনিসটাই আসছে। ফোন কি করবো আর, মিউট কর। 25 n² - n + 3 লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তাহলে উপরে কি আসছে n + 1 ডিভাইডেড বাই 2, নিচে কি আছে 25 n² - n + 3 লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তার মানে এটা কি আসছে n² + n ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4, নিচে কি আছে n² 25, কমন নেওয়ার কিছু নেই, বিগার টার্মের কোএফিসিয়েন্ট, বিগার টার্ম কে আছে, বিগার টার্ম আছে n², তার মানে ওর কোএফিসিয়েন্ট কত হবে 1/4/25 1/100 বুঝলি? এখানে বড় টার্মটাকে n², তাহলে এই 1/4টা তো কোএফিসিয়েন্ট, আর নিচেও কে আছে 25, তাহলে অ্যান্সার 1/100। अनु ऊपर अगर हाफ कॉमन ले लेते हैं हाँ, तो उसको n फैक्टोरियल कर सकते हैं। নো মাল্টিপ্লিকেশন কোথায় আছে, अच्छा वो অ্যাডিশন আছে তো। তো উপরে কি আছে n + 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n² লিমিট n টেন্স টু ইনফাইনাইট। ওকে, তো n²/2 প্লাস n/2 ডিভাইডেড বাই n² লিমিট n টেন্স টু ইনফাইনাইট, ম্যাক্সিমাম পাওয়ার n², অ্যান্সার কত 1/2। এবার এটা শর্টকাট, এরও আবার শর্টকাট আছে নাকি? হ্যাঁ, যখনই সিরিজে থাকবে কোনো কিছু অ্যাডিশন, যখন থাকবে অ্যাডিশন সিরিজ সামেশন, তখন চেক করবি এর পাওয়ার কত আছে 1, এর পাওয়ার কত আছে 2, দুজনের মাইনাস মানে ডিফারেন্স অফ পাওয়ার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম পাওয়ার। কার ম্যাক্সিমাম পাওয়ার? ডিনোমিনেটরের। তো ডিফারেন্স কত আছে 2 - 1 ডিভাইডেড বাই 2। এর অ্যাপ্লিকেশনের পরের কোশ্চেনটা দেখবি, অ্যান্সার ডাইরেক্ট দিবি, ঠিক আছে? সবাই রেডি থাক, অ্যান্সার বল। 3 - 2 1/3 খেলা খতম।
मेरे को आ गया राजू तेज बोल रहा है और कुछ फर्क नहीं 2 3 माइनस 3 माइनस 2 बाई मैक्सिमाम पावर दैट्स लाइक হ্যাঁ ইয়েস 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 করবো করবো একদম सर हम लोग बड़ा में कर रहे हैं एक बार कुछ হ্যাঁ করো সবাই নিজে নিজে করো আমি বোর্ডে করছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার n into n plus 1 into n plus হ্যাঁ এর ফর্মুলা কি 2n plus 1 into n plus 2 by 6 6 তার মানে এটা কি আসছে 2n কিউ বাকিগুলো দরকার আছে না और 6 तो এখান থেকে 2 by 6 আমরা পেয়ে যাচ্ছি ওকে আর নিচে কি আছে n কিউ আছে 2 by 6 by 1 তো 1 by 3 উপরে একটা টার্ম পাচ্ছিস n কিউ বাই 3 নিচে একটা পাচ্ছিস n কিউ এরপর কি আছে দেখার দরকার নেই n টেন্ডস টু ইনফাইনাইট অ্যান্সার কত 1 বাই 3 এই ফর্মুলা কেন মনে থাকে জানো বল কোনটা হ্যাঁ যদি এরকম ডিফারেন্স থাকে অবশ্যই হবে এই কোশ্চেনগুলো কর তোর অ্যান্সার তুই পেয়ে যাবি শুধু ওয়ান ডিফারেন্স থাকতে হবে 1 by 4 অ্যান্সার কত 1 by 4 এর অ্যান্সার বল 1 by 100 ঠিক আছে এবার যদি দুই ডিফারেন্স থাকে বাচ্চা ছেলের কোশ্চেন আসতেই পারে এক ডিফারেন্স তো স্যার করে দিয়েছে अच्छा ये क्वेश्चन হ্যাঁ পাওয়ারে দেখ দুই ডিফারেন্স আছে 2 by 3 না 2/3 না জিরো सर को ट्राई करता हूं হ্যাঁ দুই ডিফারেন্স থাকলে নিচে বিগার হয়ে যাবে নিজেরা একটু কর নিজেরা কর মানে জেনারেল প্রসেস দিয়ে 1 by n চলে আসছে হ্যাঁ তো এটা কি আসছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n কিউ তার মানে এটা আসছে কত n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2n কিউ তার মানে নিচে কি আসছে বিগার আসছে তার মানে ডিফারেন্স যদি একের বেশি থাকে তাহলে শর্টকাট মেথড কি 0 গ্রেটার দ্যান 1 যদি হয় মানে গ্রেটার দ্যান 1 তাহলে কি হবে 0 মানে 1 হবে না সরি গ্রেটার দ্যান 1 হবে শুধু से लास्ट में से जाके तो एक समझे हाँ। मेरे একটা স্টুডেন্ট এক ট্রিক্স গুলো জানে হুম এটা সিরিজ বার করবে কি করে পারবে না তোর জন্যই তো খেলবে এক্সাম যে এন্ট্রান্স এক্সামে টোটাই তো খেলবে কারণ এই ফর্মুলা কোনো বইতে নেই তো আর তুইও পাবিও না খুঁজে যে ম্যাথমেটিক্স সায়েন্টিস্ট সেও এর দেয়নি ইকুয়েশন দেয়নি কারণ পরে বারবার র্যান্ডমলি ওই ভ্যালুগুলো চেঞ্জ হয় ওকে যেরকম তুই 1 + 2 + 3 একটা যে ফর্ম পাচ্ছিস তুই প্যাটার্ন খুঁজে পাবি না শুধু একটা প্যাটার্ন খোঁজা পাওয়া যায় ফার্স্ট টার্মটা আমি যদি 1 + 2 + 3 এদের সামেশন করি না কি আসছে n স্কোয়ার বাই 2 আসছে আর তার পরেরটা যদি করিস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত আসছে বলতো by 3 মানে n কিউ বাই 3 আসছে না 2n cube by 3 but 2n কিউ বাই 6 আসবে হ্যাঁ ঠিক আছে ওকে তো আমি যদি 1 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার 3 করি তাহলে কত আসবে বলতো n টু দি পাওয়ার 4 বাই 4 শুধু ফার্স্ট টার্মটা ওর প্যাটার্ন ফলো করে তারপরের টার্মগুলো প্যাটার্ন ফলো করে না মানে র্যান্ডমলি চলতে থাকে তার জন্য কেউ ফর্মুলা বলতে পারে না আমি যদি এই কোশ্চেনটার অ্যান্সার করি তাহলে আমি কত লিখবো বলতো n টু দি পাওয়ার 101 ডিভাইডেড বাই একের বেশি মানে 101 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 101 কেউ যদি 102 হয়ে যাবে না সবকটা 101 যত থাকবে তার এক অ্যাড হবে এখানে 3 ছিল 4 হয়েছে তাই বলে বলছি ওকে তো এটা 100 থাকলে 101 নিচে 101 এর জন্যই তো অ্যান্সার এসেছিল 1/101 ওকে হয় তোমাকে প্যাটার্ন জানতে হবে এর উপর যেই অ্যাডভান্স 2013 তে একটা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা পুরো এরকম টাইপের শুধু ফার্স্ট প্যাটার্নটা জানতে হতো মানে এইরকমই একটা ভাব কোশ্চেন ওকে ট্রিক্স জানলে ভালো না হলে একটু কষ্ট হবে এটা কর सर पूरा का आंसर कितना है सर কোনটার অ্যান্সার फर्स्ट वाला मतलब इस पेज का फर्स्ट वाला এটার অ্যান্সার তো 0 কারণ নিচে বড় আছে না ওকে n স্কোয়ার কমন নিবি নিচে n কিউ কমন নিবি তাহলে কি আসবে हो जाएगा और फिर वहां पे इंफिनिटी है तो 0 हो जाएगा হুম হুম নিচেরটা অ্যান্সার দে সবাই 1/4 মোহিত 1/4 বললি হ্যাঁ ঠিক আছে এর ডিফারেন্স কত 1 আছে তার মানে ভ্যালিড এগিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি এর ডিফারেন্স কত 1 তাহলে অ্যান্সার কত হবে 1/4 আর ওর ডিফারেন্স 2 অ্যান্সার কত হবে 0 0
फिर भी दिख ही नहीं रहा। हाँ ओम बोल। हाँ কি বলছিস ওম? হ্যাঁ কিউ জিরো হোগা? হ্যাঁ কিউ কি ডিফারেন্স একের থেকে বেশি? ওকে একের থেকে বেশি হলে তো জিরো হয়, এই তো একের থেকে বেশি ছিল। উপরের কোশ্চেনটা দেখ, উপরে অ্যান্সার। হ্যাঁ দেখ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এখানে ডিফারেন্স কত আছে? ওই তো 1 কত? 1/3 তাহলে অ্যান্সার 1/3 আর এক্স এর জন্য কি হবে? ইন্টু এক্স হবে, শুধু এক্স মাল্টিপ্লিকেশন হবে, এক্সটা বেরিয়ে যাবে। কেন হবে আসছি। वो कॉमन ने क्या पूरा निकाल হ্যাঁ दोगे? হ্যাঁ কমন নিয়ে বার করা যায়, এটা তুই এমনি আনঅফিসিয়াল প্রসেসে ভাব কমন নিয়ে বার করে দেবো, ওটা অ্যান্সার। সেকেন্ডটার অ্যান্সার বল, পরে আসছি কেন হচ্ছে, এর পিছনে একটা থিওরাম আছে। নেক্সটটা অ্যান্সার দিয়ে দে, একটু টাইম লাগবে বাট অ্যান্সার দিতে পারবি। এক্সটা কমন নেবো, So 1/3 to x plus 1. এক্সটা কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। গ্রেটেস্ট ইন্টিজার থেকে আমরা কিছু জিনিস কমন নিতে পারি, 1 প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউ। ওকে এটা গ্রেটেস্ট ইন্টিজারটা রাখা হয় নাকি এক্সই রাখা হয়? না শুধু এক্স রাখা হয়, এক্স রাখা হয়। আসছি আসছি কেন হবে। তো এটাকে সামেশন সিরিজে পেয়ে গেলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ডিফারেন্স কত আছে? 1/3 তো অ্যান্সার কত? x/3। এবার নিচেরটায় চলে আয়। सर वही बोलो, सुनो ना आंसर क्या x को 1/3 कॉमन x plus 1। হ্যাঁ x প্লাস 1 ডিভাইডেড বাই 3, কারণ হচ্ছে এখান থেকে x উপরের জিনিসটা তো কমন আছে, এটাকে ভেঙে দিবি। ওকে ভেঙে দিলে কি আসবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। দুটো আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। এই ডিফারেন্স কত আছে? 1 আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে? 1/3। এখানে ডিফারেন্স কত আছে? 1 আছে, তাহলে 1/3 ইন্টু এক্স, ওখানে 1/3, তাহলে অ্যান্সার এক্স প্লাস 1/3। তো এই এক্সটাকে কী করে বার করছি ইজিলি, সেই প্রসেসটা আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। सर एक बार पीछे जाओ। হুম इसमें अगर हम लोग ऐसे करके लोगे তাহলে ওখানে দেখ এক্স প্লাস 1টা গ্রেটেস্ট ইন্টিজারে আছে, বাট আমার এই অ্যান্সারে এক্স প্লাস 1টা গ্রেট ইন্টিজারে নেই, ওটাই দেখবো আমরা এখন। দেখ চলো কী আছে, সিকুয়েজ প্লে থিওরাম, কোনো একটা নাম কোনো ম্যাথামেটিশিয়ানের, তো যেটাকে আমরা দেশি ল্যাঙ্গুয়েজে কী বলবো? স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম কি? খেয়েছিস স্যান্ডউইচ, একটা রুটি তার উপর একটা রুটি, ভিতরে আলু। তুই যখন স্যান্ডউইচ বানাস বা গরম করিস মাইক্রো ওভেনে, তো তুই কী করিস? রুটিটা গরম করিস, আলুটাকে কি আলাদাভাবে গরম করে রুটির ভিতর ঢুকাস না? তার মানে রুটি গরম হয়ে গেলে আলু গরম হয়ে যাবে, তার মানে মাঝে যেটা স্যান্ডউইচ থাকবে মানে আলুটা অটোমেটিকলি ওর প্রফিট হয়ে যায়, ওর গরম হয়ে যায়। তো এখানেও আমরা ওরকমই একটা জিনিস করবো স্যান্ডউইচ থিওরামে। তিনখানা ফাংশন আছে দেখ, এফ অফ এক্স, জি অফ এক্স অ্যান্ড এইচ অফ এক্স। এফ অফ এক্স ফাংশনটা উপরে আছে, জি অফ এক্সটা মাঝে আছে, এইচ অফ এক্সটা নিচে আছে। তো স্যান্ডউইচের আলু কোনটা? জি অফ এক্স, আর উপরে ওইগুলো রুটি, এফ অফ এক্স আর এইচ অফ এক্স দুটোই রুটি। এবার কি হবে দেখ, এফ অফ এক্সটা বেশিরভাগ টাইমে দেখ 90% টাইমে উপরে আছে, শুধু একটা পয়েন্টে সবাই এক জায়গায় চলে এসেছিলো। তার মানে এফ অফ এক্সটা গ্রেটার দ্যান, আমি যদি ইনিশিয়ালি লিখি এটা লিখতে পারি, এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জি অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ অফ এক্স, হ্যাঁ কি না? এফ অফ এক্সটা সব জায়গায় বড়, তো ইকুয়াল টু কেন সাইন দিয়েছি? কারণ একটা পয়েন্ট আছে যেখানে সবাই সমান, এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স টেন্স টু এতে লিমিট অফ এফ অফ এক্স, লিমিট অফ জি অফ এক্স, লিমিট অফ এইচ অফ এক্স, মানে বোথ সাইড আমি লিমিট ইউজ করেছি। এই স্টেপের পর সেকেন্ড স্টেপ সব কটাতে লিমিট ইউজ করেছি, নো ইস্যু। লিমিট ইউজ করলে আমি কোথায় ঢুকে যাচ্ছি? এলএইচএল আরএইচএল করে আমরা ওই পয়েন্টে ঢুকে যাচ্ছি। এবার যখনই ওই পয়েন্টে ঢুকে যাচ্ছি তখন এই ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে এল, এই ভ্যালুটা কি? এল। তাহলে তুই ভাব এফ অফ এক্সের, আমি কি বলছি? রুটি গরম করছি, তার মানে রুটির ভ্যালু লিখছি। এফ অফ এক্সের লিমিটের ভ্যালু কত? এল। ধরে নে আমি জানি না জি অফ এক্সের ভ্যালু কত, আমি আলুর ভ্যালু জানি না, আলু গরম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু রুটি গরম হলে আমি শিওর যে আলু গরম হয়েছে। ক্লিয়ার? তার মানে আমি কোন ভ্যালুটা জানি? এফ অফ এক্সের ভ্যালু জানি। কোশ্চেন এলে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবি। এইচ অফ এক্সেরও ভ্যালু জানি, এল ফর লাল্লু। তার মানে এই দুটো জিনিস দিয়ে কি হয়ে গেল, আমি জি অফ এক্সের ভ্যালু লিখতে পারলাম।
আলু গরম হয়েছে কিনা আমি জানতাম না, বাট রুটি গরম হয়েছে জেনে আমি বুঝতে পারলাম যে আলু গরম হয়ে গেছে। আমি জি অফ এক্স এর ভ্যালু জানতাম না, কিন্তু আমি এফ অফ এক্স আর জি অফ এক্স এইচ অফ এক্স এর ভ্যালু জেনে আমি বুঝে গেলাম এটাও এল হবে, কারণ বোথ সাইডে যদি এল এল থাকে তাহলে 100% একে এল হতেই হবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। এবার অ্যাপ্লিকেশনে যাচ্ছি। লিমিটের ফর্মাল ডেফিনেশন দিয়ে যে লিমিটের, আমি যদি লেফট হ্যান্ড থেকে আসি রাইট হ্যান্ড থেকে আসি এই পয়েন্টটা পাবো। এবার ওর অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে সেটার জন্য আমাকে কোশ্চেনে যেতে হবে, বাট এটা কি গ্রাফিক্যালভাবে আমরা থিওরামটাকে বুঝলাম। ওই তিনটে, এটা তো আননোন ভ্যালু, বোঝা গেল? এটা হচ্ছে আননোন ফাংশন। এই আননোন ফাংশনের ভ্যালু আমরা বার করব নোন ফাংশন দিয়ে। এফ অফ এক্স আর এইচ অফ এক্স কি নোন ফাংশন। এই একটা কোশ্চেন দেখ, ইফ এফ অফ এক্স ইন এ ইনক্রিজিং ফাংশন, দেখ একটা ভ্যালু দিয়ে দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এফ অফ 3x বাই এক্স, একটা ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এর ভ্যালু দেওয়া নেই, আমি কয়েকটা পয়েন্ট নিলাম। এটা হচ্ছে ধরে নে এক্স, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x, তার জন্য এর রেসপেক্টিভলি এই ভ্যালুগুলো পাবো। এফ অফ 2x পাবো, এফ অফ এক্স পাবো, আর এখানে কি পাবো? এফ অফ 3x। এখানে এক্স টেন্স টু ইনফাইনাইট বলেছে, মানে এই গ্রাফটা ইনফাইনাইটে কোথাও না কোথাও গিয়ে তিনজনের ভ্যালু ইকুয়াল হয়েছে। হতেই পারে, কারণ গ্রাফটা এরকম হতে 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 একটা জায়গায় গিয়ে এরকম শার্প হয়ে যাবে, কি অল্প চেঞ্জে ও বেশি চেঞ্জ হচ্ছে না। এক্স টেন্স টু ইনফাইনাইট মানে বুঝতে পারছিস তো, গ্রাফটা বহুত দূর চলে গেছে, কোথাও না কোথাও ইনফাইনাইট আছে। তো এবার তুই ভাব, কে বড় কে উপরে ছিল? 3x উপরে ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ 2x গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে কোনো না কোনো জায়গায় গিয়ে এরা ইকুয়াল হয়েছে, তার জন্য ইকুয়াল সাইন দিয়েছি। কোথায় ইকুয়াল হয়েছে? ইনফাইনাইটে। আমি জাস্ট র্যান্ডমলি একটা গ্রাফ নিয়েছি, হতেই হবে একটা জায়গায় গিয়ে ওকে ইকুয়াল হতেই হয় ইনফাইনাইটে। তো নেক্সট স্টেপ কি করব? এফ অফ 3x ডিভাইডেড বাই, এটা দেখ নিচে কে আছে? এফ অফ এক্স। ও আমাকে কোশ্চেনের ডাটা আমাকে বলে দিচ্ছে কি করতে হবে। ঠিক আছে, এফ অফ এক্স বাই এফ অফ এক্স এর ভ্যালু কত হয়? 1। এবার লিমিট ইউজ করে নে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট। এটা তো 1ই, আর এর ভ্যালুও কি দেওয়া আছে? উপরের রুটি নিচের রুটি দুজনের ভ্যালু কত? 1। তো মাঝের ভ্যালুটা কত হচ্ছে? এফ অফ 2x বাই এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এফ অফ 2x ডিভাইডেড বাই এফ অফ এক্স। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুজনে যদি 1 হয় বাধ্য, LHL আর HL দুজনে যদি 1 হয় তাহলে ও বাধ্য কি করতে? 1 হতে বাধ্য। তো অ্যান্সার কত? এক্স টেন্স টু ইনফাইনাইট এফ অফ 2x ডিভাইডেড বাই এফ অফ এক্স। এর অ্যাপ্লিকেশন দেখবি শুধু, এখন কোশ্চেনগুলো টুকটুক করে অ্যান্সার বলবে এখনই। আ যাও, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কীরকম হয়? 1কে নেবে না তো, তারপর আবার কি করবে? আবার এখান থেকে এটা যাবে, তারপর আবার এখান থেকে এটা যাবে, আবার এখান থেকে এটা যাবে, আবার এখান থেকে এটা যাবে। এবার আমাকে বল, উপরের যে লাইনটা টেনেছিস সেটা কি ফাংশন? y ইকুয়াল টু এক্স। নিচেরটা y ইকুয়াল টু এক্স মাইনাস 1। এর জন্য আমরা অনেক সময় বলতাম, কি বলতাম? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কোথা থেকে কোথায় থাকে? x মাইনাস 1 থেকে x। এটা লিখেছিলাম, উল্টো লিখলাম, এদিকে লিখে দিই এক্সটাকে, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। একটু ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2x লেখা যায়। এরপর দেখ 3x এর জন্য বল, ওই কাটিংটা অলওয়েজ 1ই হবে, না হলে ইন্টিজার নেবে না, একটা ইন্টিজারকে ছাড়তে হবে। কাটিংটা কোথায় হবে? অলওয়েজ -1 দিয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 3x মাইনাস 1। তো ডট 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 nx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু nx গ্রেটার দ্যান ইকুয়াল টু nx মাইনাস 1। এরপরে যে সামেশন করে দে, যদি সামেশন করিস কী পাবি? x প্লাস 2x প্লাস ডট 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 nx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই ভ্যালুটা যেটা কোশ্চেনে চেয়েছে। এটা কি কোশ্চেনে চেয়েছে? তো x প্লাস 2x প্লাস 3x এটা কোশ্চেনে চেয়েছে। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কী হবে?
এক্স প্লাস 2x প্লাস 3x ডট 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 nx, আর ওদিকে কি হচ্ছে, কতবার 1 আসছে, n টাইম 1 আসছে। ক্লিয়ার হয়েছে? n টাইম যদি 1 আসে তো নেক্সট ফেজে কি করবি, জায়গা তো এখানে নেই, ডিভাইডেড বাই n স্কোয়ার করে দে, ডিভাইডেড বাই n স্কোয়ার করে দে, x কমন নিয়ে নিবি, তাহলে কি আসছে 1 প্লাস 2 প্লাস ডট 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 n ডিভাইডেড বাই n স্কোয়ার। তাহলে এখানেও কী করবি, কোশ্চেনে যেটা ছিল ডিভাইডেড বাই n স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n মাইনাস n ডিভাইডেড বাই n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। n স্কোয়ার আছে আর এখানে n আছে, তাহলে এটা কি পড়ে থাকবে, x ইন্টু 1/2 পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে x ইন্টু 1/2, তাহলে ফাইনালি x ইন্টু 1/2 এইটা, আর লাস্ট এখানে কি আসছে 1/n থাকবে। তো 1/n ভ্যালু পুট করলে কত আসছে, 0 চলে আসছে, তার জন্য আমি অ্যান্সার কত লিখলাম, x/2 হবে, কারণ এটা তো 0 আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডেও x ইন্টু 1/2, রাইট হ্যান্ড সাইডেও x ইন্টু 1/2, এটাই তো আমরা x/2, তাহলে কি হলো, এটাই তো আমরা পড়েছিলাম স্যান্ডউইচ থিওরেমে, দুপাশে যদি সেম হয়ে যায় অ্যান্সার কি হবে, x/2 হবে। তো এখানে কারো ডাউট থাকলে বল, আরও হবে না ক্লাস।